থেকে আসলে গুরুতর আহত হয়েছিলাম। তখন থেকে আজ পর্যন্ত এই ভাইয়েরা আমাদের খোঁজখবর নিয়েছিল সব সময়। কিন্তু দুঃখজনক বিষয়, কমিটিটা যখন দেখলাম আমি, এদের নামই নাই, এটা আসলে বৈষম্য ছাত্র আন্দোলন করে আমরা আসলে বৈষম্য দূর করার জন্য আমরা আন্দোলন করেছি এবং বৈষম্য আন্দোলন মানে দূর করার জন্য আসলে আন্দোলনে আমরা করেছি। তাদের সঙ্গে আসলে বৈষম্য রয়েছে। বিশাল এটা আসলে দুঃখজনক বিষয় এই কমিটি, কারণ এই কমিটি আমরা আসলে ভরঙ্গামারি যারা আহত হয়েছি, এটা আমরা আহত ব্যক্তিদের পক্ষে আমি জানাই যে এই কমিটি আসলে আমরা মানি না এবং তার একই সঙ্গে আমি 24 ঘন্টা সময় দিলাম। আসলে এই কমিটি 24 ঘন্টার মধ্যে ভেঙে দিতে হবে এবং পুনরায় তাদেরকে কমিটিতে আনতে হবে এবং নতুনভাবে তাদেরকে নিয়ে কমিটি করতে হবে। আসলে জেলা কমিটি যারা আসলে সিগনেচার করেছিল ভরঙ্গামারি 3 মাসের জন্য আহ্বায়ক কমিটি সিগনেচার করেছিল, আসলে তাদেরকেও জানা উচিত ছিল আসলে যাদের পিছনে আসলে 4-5 হাজার লোক ওই দিন আন্দোলনে শরিক হয়েছিল, তাদের পিছনেই ছিল আর তাদেরকেই কমিটিতে রাখা হয় নাই। তাই যেহেতু আমি আসলে ব্যক্তিগতভাবে আমি অসুস্থ, তাই আমি বেশি কথা বলবো না, এইটুকুই কথা বলবো, তাদেরকে নিয়ে আপনারা কাজ করেন। তাহলে আমরা 24 ঘন্টার মধ্যে যদি এই কমিটি ভেঙে না দেন, তাহলে পুনরায় আমরা আবারও বিক্ষোভ মানববন্ধন করবো ভরঙ্গামারিতে। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নাম কি জানো? আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম শেখ। সেই সাথে আমরা জানতে পারি যে ভরঙ্গামারি উপজেলার জামা শিবিরের মনোনীত ব্যক্তি এবং সদস্য শরীফ যে আছে সে একজন দলীয় গোষ্ঠীর পেশা লোক এবং পরবর্তীতে ক্রমান্বয়ে যারা আছে তারা হচ্ছে বিভিন্ন দলীয় লোকের সাথে সম্পৃক্তি আছে এবং দলীয় লোকের মনোনীত ব্যক্তি। আমরা সেই সাথে আরেকটি বিষয় বলতে চাই, আমরা জামাত শিবির মাঠে ছিল, তাদের কৃতজ্ঞতা আমরা প্রকাশ করেছি, কিন্তু তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারটা তাদেরকে আমরা হাতে তুলে দেইনি। আমরা সেই সাথে একটা জিনিস বলতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক গোষ্ঠীর কোনো বি টিম না। আমরা বারবার এটা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা কখনো এখানে হস্তক্ষেপ রাখবেন, আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি, এ মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনাদের কোনো প্ল্যাটফর্ম না। এখন চাওয়াটা কি, নতুন চাওয়াটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলেই জানেন যে আমাদের গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভরঙ্গামারি উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি, আহ্বায়ক কমিটি প্রদান করা হয় এবং ঘোষণা করা হয়। তো আপনারা সকলেই জানেন, বিভিন্ন মিডিয়া কর্মী ভাইরা আছেন আমাদের এখানে, আমাদের ছাত্র জনতার বিভিন্ন ছাত্র প্রতিনিধি রয়েছেন এখানে এবং সাধারণ ছাত্র রয়েছে। তারা সবাই বলতে পারবে যে আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে ভূমিকাগুলো কীরকমভাবে কে কতটুকু ভূমিকা পালন করছে। তো আমরা কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটা কিন্তু আমরা করি বৈষম্য দূর করার জন্য। তো এই বৈষম্য দূর করতে গিয়ে আমরা আন্দোলনে সবাই আমাদের যারা ছাত্র জনতা, যারা ছাত্র সদস্য রয়েছে, সকলেই কিন্তু আমরা কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা কিন্তু অবস্থান করি। এই ছাত্র আন্দোলনে আমরা অবস্থান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিস্টবাদী সরকারকে আমরা দূর করতে একদম আমরা সফল হই। তো তারপরে আমাদের একটা নির্দিষ্ট একটা কমিটি করা হয় ঢাকা কেন্দ্র থেকে, যার কমিটি আমাদের কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক হচ্ছেন হাসনাত আবদুল্লাহ ভাই, এবং এই কমিটিটা সারা বাংলাদেশের প্রতিটা উপজেলায় চলতেছে। আপনারা জানেন আমাদের ভূমিতে গতকাল এই কমিটিতে ঘোষণা করা হয়। তো আমরা খুবই হতবাক হয়ে গেলাম যে এই বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটিতে আমরা বৈষম্য দূর করতে গিয়ে আমাদের যে কমিটিতে ঘোষণা করা হলো গতকাল, এই কমিটিতেই তো একটা বৈষম্য যুক্ত করছে। আপনারা জানেন যে বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের ভূমিতে 16 তারিখ থেকে 4 আগস্ট পর্যন্ত আমাদের আন্দোলনে কে কে নেতৃত্ব দিছে বা কার ভূমিকা কতটুকু আমরা কিন্তু সকলেই জানি। তো এই যে উপজেলা কমিটিটাতে করা হলো আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, এই কমিটিতে আমি যত সম্ভব জানি যে প্রত্যেকটা ইউনিয়নে 3-4 জন করে সদস্য নিয়ে করলেই অনেকটা সুন্দর এবং উত্তম একটা কমিটি হইতো। সেখানে আপনারা দেখেন এই বৈষম্যবিরোধী দূর করার পরে আমাদের এই কমিটিতে এমনভাবে কমিটি তারা করছে যেখানে যাদের রাজনীতিবিদদের সাথে যারা জড়িত রয়েছিলেন ইতিপূর্বে এবং এই রাজনীতিবিদদের সাথে যারা ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের যারা সদস্য ছিলেন, তাদেরকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে আহ্বায়ক এবং সদস্য সচিব, মুখপাত্র এবং সংগঠক পদে রাখা হয়। তো আমাদের কথা হচ্ছে যে বৈষম্য আমরা দূর করলাম, সেই বৈষম্যটাই যদি আমাদের এই কমিটিতে রাখা হয়, তাহলে ভাই এটা কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি?
আমার করজোরে অনুরোধ থাকবে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কাছে, আমার আহ্বান থাকবে হাসনাত আবদুল্লাহ ভাইয়ের কাছে, এই বিষয়টা জানি খুব দ্রুত জানি পদক্ষেপ নেন এবং নিয়ে জানি পুনরায় জানি নতুন কমিটি জানি তদন্ত করে জানি তারা যেন বের করতে পারেন। তার জন্য আমাদের যে কমিটিটা ঘোষণা করা হয়েছে গতকাল, এই কমিটি জানি আপাতত স্থগিত করে আমাদের জানি একটা নতুন পূর্ণাঙ্গ কমিটি জানি তারা তদন্ত করে জানি বের করতে পারে। এই আহ্বানে আমার থাকবে কেন্দ্রীয় কমিটির কাছে। তো সকলের প্রতি আমাদের এই আহ্বানটা থাকবে, আমরা কিন্তু সম্মান শ্রদ্ধা সবাই কিন্তু তাদের প্রতি এই নিবেদন রাখতেছি, আমরা কিন্তু কোনো উশৃঙ্খল পরিবেশ কিন্তু আমরা কিন্তু এই ভূমিতে চাই না। আমরা তো বারবারই আমরা এই কঠোর হুঁশিয়ারি দিচ্ছি, এই কমিটিটা যেটা গতকাল ঘোষণা করা হয় সেটা যেন স্থগিত করে নতুন কমিটি তারা যেন তদন্ত করে দেয়, নতুন কমিটি যেন বাস্তবায়ন করে, যেটা আমাদের ভূমিকামারির জন্য সমাজ উন্নয়নমূলকভাবে সফল হতে পারে। আমাদের ভূমির উপজেলা থেকে কয়জন পদত্যাগ করবে, টোটালে কতজন? আমাদের জেলা কমিটি থেকে আমাদের যতগুলো সদস্য রয়েছে আমাদের ভূমিকামারি থেকে, তার মধ্যে আমরা সবাই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। কেননা বৈষম্য দূর করতে গিয়ে যদি আমাদের এই উপজেলা কমিটিতে যদি বৈষম্য যুক্ত করে, তাহলে তো ভাই আমাদের এই প্ল্যাটফর্মে তো দরকার ছিল না বৈষম্য ছাত্র আন্দোলনের। সেই নীতিবাদ বিবেচনা করেই কিন্তু আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আমরা যারা বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটি যারা ছিলাম, জেলাতে সদস্য হিসেবে আসি এবং উপজেলা যারা আমাদের নবায়নগত কিছু কমিটি রাখা হয় তাদের কাছ থেকে শুনতে পারবেন যে তাদেরকে এই বিষয়ে কোনো অবগত করা হয়নি। তো তার কাছে আপনারা শুনতে পারবেন যে তারা কী চায়, তারাও কিন্তু পদত্যাগ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা যারা জেলাতে আসি আমাদের উপজেলা থেকে আমরাও এই সিদ্ধান্ত নিয়েছি, আমরাও এই কুড়িগ্রাম জেলা বৈষম্যদী ছাত্র আন্দোলন কমিটি থেকে পদত্যাগ করবো আমরা ইনশাআল্লাহ, যদি এটা সুফল যদি তারা যদি দিতে না পারে, সঠিক তদন্ত যদি না করতে পারে তারা। আচ্ছা, আপনারা কি সময় দিচ্ছেন তাদেরকে? আমরা এখানে তাদেরকে আগামী 24 ঘন্টা সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে এই লিয়াজু ভিত্তিক যদি কমিটি তারা বাতিল না করে, তাহলে আমরা এই কমিটির বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব এবং এই কমিটি নিয়ে যদি ভুঙ্গামারিতে কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়, এর দায়ভারত্ব জেলা কমিটিকে নিতে হবে। এবং সম্প্রতি আমরা কালকে বিভিন্ন মাধ্যমে শুনতে পেরেছি যে কমিটি পুননের সময় জেলা আহ্বায়ক সদস্য সচিব ফয়সাল আহমেদ তিনি কোনো একজনকে মনোনীত করার জন্য তিনি এই কমিটি সিগনেচার করেন নাই। তার দাবি ছিল যে বুড়িয়ামারিতে সদস্য সচিব খোরশেদ আলম তাকে যদি সদস্য সচিব মনোনীত করা না হয়, তিনি তাহলে এই কমিটি প্রণয়ন করবেন না। তিনি বারবার একজন ব্যক্তিকে নিয়ে ঘুরপাক খাচ্ছিলেন এবং এই কথা আমাদের গ্রুপ এবং জেলা কমিটিতে যারা আছেন তারা আমাদেরকে এই কথা সঠিকভাবে তুলে ধরেছেন। আমরা সেই সাথে আরেকটা কথা বলতে চাই, যারা এই কমিটিতে সিগনেচার করেছেন তারা কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই কমিটি সিগনেচার করেছেন, তাদেরকে এই কথার জবাব তাদেরকে দিতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে কমিটি যদি বাতিল না হয়, তাহলে আমরা এটা কঠোরভাবে এর প্রতিবাদ জানাবো। প্রধান দিয়েছিলাম, তারা আমাদের সাথে কোনো প্রকার এই বিষয় কমিটি নিয়ে আলাপ আলোচনা করেনি এবং জেলাতে 200 বিশিষ্ট যে সদস্য কমিটি আছে তারা অনেকেই এই কমিটি বিষয়ে কোনো কিছু জানে না। এটা একটা গুপ্ত কমিটি হয়েছে, এটা গুপ্তভাবে কমিটি হয়ে এটা ফ্লাশ করা হয়েছে। ছাত্র জনতার শক্ত হাত, ছাত্র জনতার শক্ত হাত।